Haino hai lamsago TMB News and Entertainment channel ni tabukni kokmao. Tinini besebo tongo norok tai kisani yagulono nai mannai takhorok bukhorok belekhano important kaisa issue obono tino tinini norno yaformung koktuma khajani marisong kijingsong norok bahai nangjaka tinini o koktumano norokni wansukmano norokni khakamano comment khameni bisingti share khainani yakta koroni ninibo tongo rights Anibo tongo rights, binibo tongo rights as per Indian Constitution. Takorok bukhorok hake oba hakeno chayawi nai tongdi TMB News and Entertainment channel nini ani bini channel jotoni bagi channel TMB News and Entertainment channel. Hake takorok bukhorok norok jotono sibo tini ingkha 21st January 2026 salmari tinini kahai salono 54 বছর sekan Tripura haste full-fledged state ni borom mano eba purno rajyoni borom rejakmani sal tinini sal kahayono 21st January o 54 বছর sekan Haike sing obobo saimano Tripura hasteni government ni language ni borom ruwi bono yasak jakha kok borok no Tripura hasteni afro Tripura haste o tongo Wamfront Sarkar hake a jefru Tripura hasteni government language nei gosi nahajakmani salo কিন্তু ও যে ককনো এবা ল্যাঙ্গুয়েজ নো এবা ভাষা নো ব স্ক্রিপ্ট বাই এবা ব হরফ বাই সৈজাক নাই আবো ক্লারিফিকেশন ইংলিয়ানি বাগৈনো তাবুক সাক জরা আবনো কিটিংগৈ ব স্ক্রিপ্ট উংনাই কক বরক kokno seinani bagui jengjalo kobolaijak Tripura hasteo abono tei kwbangma controversy rok bo song nugui tongo tabukni ojorao ke o sukango 19 January 2026 salmari o je song nukha borom ganang MLA Rampodo Jomatia tai former MLA Otul Debormani Buskango sirik laimani nukha Roman script no sanoi kok borok language ni bagui okay abonoti kwbangma reaction rok bo जों khana laikha phaidikai je government ni amolo o kok borok bhasha no eba kok borok kok no government language hnoi gosiwi na hajakmani salno rigui tinini ojorao borom ganang Jitendra Chaudhary norok jottono saimano bongkha tabuk Tripura hasteni CPIM ni haste tangphang eba General Secretary tai LOP Leader of Opposition Party honai sinijago bini khuktui khanalayeno o kokborokni bagui Roman script ni chobani ojorao botamo saka srai এই হরফ ইস্যু নিয়ে প্রচণ্ডভাবে রক্তাক্ত হয়েছে ওয়ান্স ফর অল এটার একটা সিদ্ধান্ত হওয়া দরকার এই জায়গায় কোনো ধরনের সংকীর্ণতা কোনো ধরনের না করে যে কথাটা আমরা বারবারে বলে আসছি যে ককবরক ভাষীরা তারা যে স্ক্রিপ্টটা তারা পছন্দ করে এখন তারা কি বলতে চাইছে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত হতে হলে পরে ভারতীয় ভাষা যে সমস্ত স্ক্রিপ্টে লেখা হয়েছে এরকম হতে হবে আবার বলছে কি ককবরকবাসীরা কেন নতুন একটা স্ক্রিপ্ট তৈরি করছে না আরে তার মধ্যে তাহলে আগের কথার সাথে পরের কথার মধ্যে কি মিল রইল অর্থাৎ কাউকে যদি দিতে না চায় মানসিকতা না থাকে এটাকে ঠেকিয়ে রাখার জন্য
যে যুক্তি অবতারণা করতে হয় সে কথাটাই বলছে, এটাই বিজেপি। এবং তাদের বক্তব্য হওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ তাদের পেছনে আরএসএস এর চিন্তা ভাবনা দর্শন কাজ করে। আরএসএস ভারতবর্ষের মধ্যে শুধু হিন্দু, হিন্দি, হিন্দুস্তান, ভাষা মানে শুধু হিন্দি, ধর্ম মানে শুধু হিন্দু, আর হিন্দুস্তান মানে হলো তথাকথিত তাদের কিছু মধ্যযুগীয় ভাবনা চিন্তায় যারা এই ইতিহাসকে ব্যাখ্যা করছেন, সংস্কৃতিকে ব্যাখ্যা করছেন, এটাই হবে ভারতের একমাত্র পরিচয়। তো সেই জায়গায় ককবরক কেন? ককবরক থেকে আরো সমৃদ্ধ, আরো বেশি জনসংখ্যার জনগোষ্ঠীর তাদের ভাষা, সংস্কৃতি, সেগুলোই আজকে অবহেলিত হচ্ছে। কাজে সেদিক থেকে যে আমরা যারা ভাষা প্রেমিক এবং সামগ্রিকভাবে সমাজের ইতিবাচক বিকাশ আমরা চাই, আজকে আরএসএস, বিজেপি যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের রাষ্ট্র বা তার সবকিছু পরিচালনার চেষ্টা করছে, তার বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারলে পরে ককবরকের মতো আরো এরকম অনেক ভাষা অচিরে এগুলো অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। আর সেখানে ওরা এটাকে শুধু রাজনৈতিক হাতিয়ারে তৈরি করবে। সর্বশেষ বলতে চাই, যেটা ককবরক ভাষার ক্ষেত্রেতে এটাকে বিকশিত করার জন্য আমরা যারা ককবরকবাসী, এটা শুধু কোনো একটা আন্দোলনের মঞ্চ থেকে না, ব্যক্তিগতভাবেও আমাদের তরফ থেকে যদি সেরকমভাবে এটার আরো ব্যাপক ব্যবহার, আরো কিভাবে জনপ্রিয় আমরা করতে না পারি, এই জনপ্রিয় করে তোলার মানে করার চেষ্টাটা করতে পারি, তাহলে এরকম যে একটা বছরে একটা দুটা এরকম অনুষ্ঠান করার মধ্য দিয়ে যে লক্ষ্য উদ্দেশ্য এবং যে আত্মত্যাগের মধ্য দিয়ে ধনঞ্জয় ত্রিপুরা সহ আরো বহু যারা এর জন্য তাদের আত্মত্যাগ করে গেছেন, আমরা সে লক্ষ্য পূরণ করতে পারবো না। এবং এদিক থেকে আমার মনে হয় আমাদেরও কিছু ত্রুটি আছে। কমরেড ধনঞ্জয় ত্রিপুরা, আমরা বলি ভাষা শহীদ, সেই ভাষা শহীদের নামে আমরা ৩৫ বছর শাসন করেছি। বছরে একবার স্মরণ করা ছাড়া আমরা কিচ্ছু আমরা করতে পারিনি। যে ভাষা শহীদকেই, তাকে সামনে রেখেই তো সেই ভাষাকে আমরা করব, তুলে ধরব, গর্ববোধের জায়গা দিয়ে যাব, আমরা করতে পারিনি। এবং সে জায়গাতে আমরা প্রচণ্ডভাবে আমাদের সংকীর্ণতা আমরা দেখিয়েছি। এদিক থেকেও আমাদের একটা আত্মনির্ভর করা দরকার। যাই হোক, যে আমরা আজকে ৪৮তম দিবসে মিলিত হয়েছি, আগামী দিন যে সামগ্রিকভাবে আমাদের সমাজ বিকাশের একটা অন্যতম অঙ্গ হিসেবেই কিভাবে ককবরক ভাষা সহ এরকম আরও স্বল্প জনগোষ্ঠীর ভাষা এই রাজ্যের মধ্যে বিকশিত করতে পারি, তার জন্য আমাদের আন্দোলন, আমাদের চেষ্টা, আমাদের সবারই যে ভালোবাসা আরও এগিয়ে যাক, এই কথাগুলো বলে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, খোলংখা হামবাই।